মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা, শিক্ষকদের হাতে মার খেল স্কুল পরিদর্শক। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা স্মার্টফোন নিয়ে পরীক্ষার সেন্টারে থাকতে পারবেন না। সেখানে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আঝাপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিদর্শনে যখন এসআই আসেন, তখন স্ট্রং রুমের মধ্যে একজন গ্রুপ ডি কর্মীর ফোন বেজে ওঠে। বিষয়টি এসআই এর নজরে এলে তিনি তার প্রতিবাদ করেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে ফোন আছে কিনা সেই বিষয়টি জানতে চাওয়া হলে তখন ধস্তাধস্তি শুরু হয় এবং এসআই প্রশান্ত কবিরাজকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ আঝাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। প্রশান্ত বাবুর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে আঝাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ঘটনার পর বেশ কিছু শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে মেমারি তারকেশ্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। গোটা ঘটনায় উত্তপ্ত ছড়িয়েছে স্কুল চত্বরে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জামালপুর থানার পুলিশ, পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানোতর এলাকা জুড়ে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কোনো শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাপাই সরকারের রিপোর্ট, BCN বাংলা। আমরা বসে আছি, স্ট্রং রুমে আরেকটি ফোন বেজে ওঠে। সেটি ওই স্কুলে গ্রুপ ডি স্টাফের। আমি ফোনটি নিই, ফোনটি দেখলাম একটি অ্যান্ড্রয়েড ফোন। স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টার মশাই, অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয়। স্কুল ক্যাম্পাসের মধ্যে তো নয়, স্ট্রং রুমের মধ্যেও নয়। স্ট্রং রুমে যখন মোবাইলটি পাওয়া যায়, মোবাইলটি আমি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটি টিমকে ওদেরকে বিষয়টি জানাই। আমি ডিএলআইটি টিমকে জানানোর পরে আমার সঙ্গে আর কার মোবাইল আছে আমি কিন্তু সমস্ত বিষয়টা দেখব, সার্চ করব। কারণ এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। তো সেই কথা শুনে ওদের কিছু মাস্টারমশাই, সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, অতনু মুখার্জি, তার সঙ্গে আরও দু একজন মাস্টারমশাই এসেছেন। আমাকে ধস্তাধস্তি করে সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে। আমার চোখের এই জায়গাটি, মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কি দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল। আপনারা এখানে ঘটনা হয়েছে আমাদের জামালপুর পূর্ব চক্রের এসআই, ওখানে দায়িত্বপ্রাপ্ত, ওখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, আজাপুর হাই স্কুলে সেন্টার, এবং সেই সেন্টারে স্ট্রং রুমে সিদ্ধার্থ বাবুর মোবাইল পাওয়া যায় এবং সেই মোবাইল এসআই সাহেব কেড়ে নেন। তারপরে আরও 2-3 জন টিচার এসে এসআই সাহেবের উপর নিগ্রহ করেন এবং এসআই সাহেবের কাছ থেকে মোবাইলটাকে ছিনিয়ে নেন এবং মার দেন ওনাকে। আমার নাম সৌমেন ভট্টাচার্য। সিদ্ধার্থ বাবু, অতনু মুখার্জি আর একজন স্যার নাম জানি না, মারধর করেছে এসআই সাহেবকে এবং এসআই মারধর করেছে। তার জন্যে আমরা সিদ্ধার্থ বাবু এবং আরো অতনু বাবুর এখান থেকে পদত্যাগ চাই। এখন খুব একটা ভালো নয়, উনি চিকিৎসাধীন নার্সিংহোমে। সেটা তো দেখিনি, কিন্তু এসআই সাহেব গায়ে, চোখে লেগেছে, ঘাড়ে লেগেছে, চোখে কিল মেরেছে। আপনার নাম? সৌমেন ভট্টাচার্য।